আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, যারা আমার এই পেজে জড়িত এবং আমার সাথে আমার কার্যক্রমে সহযোগিতা দান ভালোবাসা দিয়ে আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন, সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং বর্তমানে বিভিন্ন ঝামেলার মধ্যে এবং আমার নামে কিছু এলিগেশন আনা হয়েছে, যেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা তথ্য। এবং এর কারণটা হলো জমি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে, সাভারের জমি সংক্রান্ত বিষয় নিয়ে। যার সাথে জমির দ্বন্দ্ব হয়েছে তার আত্মীয় স্বজন, তার ভাই ব্রাদার, তার ভাইগেনারা এই সংবাদ মাধ্যমে জড়িত আছে বিধায় তারা আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট একটা তথ্য ছড়াচ্ছে এবং তারা চাচ্ছে যে আমি দ্রুত সময় গ্রেপ্তার হয়ে যায়। এবং তাদের যে কথাটা ছিল যখন থানায় আমরা বসছিলাম সাভারে, তখন তারা হুমকি দুমকি দিছিল যে এই লোকটাকে আমরা মানবতার ফেরিওয়ালা হিসাবে চিনি। এই লোকটাকে নিয়ে ইদানিং একেবারে ফেসবুকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে, আমরা অনেকে জানি। তবে আজকে এই মানুষটাকে নিয়ে আমি কথা বলতেছি এই জন্য যে ভালো কাজ করতে গিয়ে দেখেন আজকে আমার হাতেরও এই অবস্থা। তো ভালো কাজ করলে একটু জায়জামালা থাকবে। এখন পর্যন্ত কেউ কিন্তু এখনো একেবারে ভালো একটা প্রমাণ দিতে পারে নাই যে উনি আসলে দোষী কিনা। আমাদেরকে তারা দেখে নেবে এবং আমাকে তারা জেল হাজত খাটাইয়ে ছাড়বে, তো তাদের একটা পায় তারা। তো আমি সকলকে অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমার এখানে প্রশাসনিক দপ্তরের লোকজন গতকাল থেকে আসা শুরু করছে, সবাই তদন্ত করতেছে। তদন্ত প্রতিবেদন কি আসে, কিডনি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে বিষয়টা আছে, অর্থনৈতিক দুর্নীতির যে বিষয়গুলো আছে, সেগুলি তদন্ত হোক। তদন্ত হওয়ার পরে আপনারা যে সকল শাস্তি দিবেন সেগুলি আমি মাথা পেতে নেব। আমি আপনাদেরকে বলতে চাই, আমি বর্তমানে চাইল্ড লাইন উল্লেসকারে কল্যাণপুরে আছি। আমি কখনো কোথাও পালাইও যাই নাই। আমি গতকাল থেকে গত পরশু থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম, সংবাদকর্মী বা প্রশাসনের দপ্তরে যারা আসতেছে সকলকে সহযোগিতা করতেছি। তারা যে তথ্যই চাচ্ছে সেই তথ্যই তাদেরকে দিচ্ছি। তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা আমাকে চোর, বাটপার, কিডনি পাচার ঠাচার বলতেছেন, সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যতক্ষণ না এই এলিগেশনগুলা, এই মিথ্যা তথ্যগুলো প্রমাণিত হয় ততক্ষণ কিন্তু কাউকে গালাগালি করা, হয়রানি করাও কিন্তু পাপ, অন্যায়। আপনারা সামান্য একটা নিউজের ভিত্তিতে গালাগালি করতেছেন, খারাপ কথা বলতেছেন, হয়রানি করতেছেন, বিভিন্নভাবে ফোন দিয়ে হয়রানি করতেছেন, এগুলিও অন্যায়। এগুলিও বিভিন্ন ধর্মীয় মতামতে আছে, ধর্মীয় ধর্মগ্রন্থেও আছে যে যতক্ষণ না সে নির্দোষ দোষী সাব্যস্ত হয় ততক্ষণ তাকে দোষী বলা যাবে না। আপনারা কেউই দেখেন নাই যে আমি কিডনি পাচার করছি, কিডনি বিক্রি করছি, অর্থনৈতিক আত্মসাৎ করছি। যেহেতু আপনারা দেখেন নাই, আপনারা শুধুমাত্র একটা গুরু রচনার মতো একটা পত্রিকায় লেখা দেখছেন, সেটা দেখেই তো আর বিশ্বাস না করতে অনুরোধ করতেছি। যেহেতু প্রশাসন এখানে আসতেছে, প্রশাসন তদন্ত শুরু হয়ে গেছে, তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এবং আপনারা অনুরোধ করব যে যতক্ষণ না আমি দোষী সাব্যস্ত হই ততক্ষণ না আমাকে তত সময় আপনারা দোষী না বলেন, গালাগালি না করেন। যেটা আপনারা দেখতে পাবেন, আজ হোক, কাল হোক, 5 দিন পরে হোক বা 2 দিন পরে হোক, তো সেই দিন পর্যন্ত একটু অপেক্ষা করার সকলকে অনুরোধ রইল। বিশেষ করে সংবাদ মাধ্যমে যেগুলো আসতেছে সবগুলো সত্যি না, এটা আমি দৃঢ়ভাবে বলতেছি। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা সকলে ধৈর্য সহকারে কিছুটা সময় অপেক্ষা করেন এবং কি হয়, প্রশাসনের রিপোর্ট কি আসে, তদন্ত রিপোর্ট কি আসে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীরা আসতেছে তাদের কি রিপোর্ট আসে, তারা কি বলে, সেই সময়টুকু আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। সেই সময়টুকু আপনারা আমাকে দেন, তারপরে আপনারা যে প্রকার যে অন্যায় করি না কেন তার শাস্তি আমি মেনে নিতে রাজি আছি। আমার কথা হচ্ছে, উনি যদি দোষী হয়ে থাকে প্রমাণ দেন। কোনো প্রমাণ নেই, আর ভাই প্রমাণ দেন। একটা মানুষ তো দোষী, আপনি তো প্রমাণ দেন। উনি তো পালাই যায় নাই যে সাংবাদিকতার সার্টিফিকেট নিয়ে মানুষকে তার অন্তর আড়ালে অন্যভাবে ব্ল্যাকমেল করে কোনো কিছু ক্ষতি করিয়েন না। ক্ষতি করলে আল্লাহ একজন আছে।